সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সব সময় আমাদের পাশে আছেন এবং থাকবেন। আজকে একটি নতুন ভিডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ থেকে। ঠাকুরগাঁ শহরে খুব সহজে অনায়াসে পৌঁছা যায় যে কোনো গাড়ি বা যানবাহনের সাহায্যে। তবে আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে বলাকা উদ্যান। এটি ঠাকুরগাঁ জেলার একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সকলের কাছে সুপরিচিত লাভ করেছে। এমন একটি পার্ক আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি রয়েছে। শুরুতেই কিন্তু প্রধান যে গেটটি রয়েছে সেটি দেখতে পেলেন এবং সেখানে টিকিট মূল্য রয়েছে। এছাড়াও কিন্তু তার পাশেই একটি সাইনবোর্ড লেখা রয়েছে কি কোন কোন বিষয়ে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট চার্ট রয়েছে। যেহেতু জনপ্রতি 30 টাকা, সেহেতু আমরা মামা ভাগ্নে দুজনের জন্য দুটি টিকিট এবং সাথে আমাদের বাইকের জন্য নির্ধারিত 20 টাকা ক্রয় করেছি। এরপরে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করার পূর্বে বাম পাশে কিন্তু সেখানে গাড়ি রাখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নির্ধারিত গ্যারেজ। এছাড়াও ভিতরে আর কি কি বিষয়ে আপনারা দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু টিকিট তালিকা থেকে আপনারা দেখে নিতে পারেন। দেখানোর সুবিধার্থে কিন্তু আমরা দেখিয়েছি একবার। আমরা ভিতরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ভাগ্নে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটি আরেকটি আকৃষ্ট করে যে কাউকে এখানে দুজন স্বাগত জানাচ্ছে কলসি নিয়ে। এটি একটি ব্যতিক্রম একটি জায়গা। সুপ্রিয় দর্শক, এস ব্লগ 24 চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁ জেলার একটি সুন্দর একটি বিনোদন পার্ক বলাকা উদ্যান। সেই বলাকা উদ্যানে আপনার বেশ কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরব। দুজন পরীকে পিছনে রেখে আমরা হাতের ডান দিকের দৃশ্যটি শুরুতে দেখানোর চেষ্টা করব কি কি রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিছু দর্শনার্থী অর্থাৎ তার পরিবারদের সঙ্গে রয়েছে কিছু শিশুরা। সেই শিশুরা কিন্তু খুব চমৎকারভাবে বিভিন্ন রাইডসগুলোতে কৃত্রিম প্রজাতির যে প্রাণীগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে কিন্তু ওঠার চেষ্টা করছে। সেই সাথে যে রাইডসগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটিভাবে বলা যায় একটি অন্যরকম বিনোদনমূলক আনন্দ উপভোগ করছে সেই জায়গাটিতে কিন্তু আমরা অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী কিন্তু সেখানে অবস্থান করছে এবং নির্দিষ্ট দূরত্ব থেকে সবাইকে সহযোগিতা করছে এবং একে অপরকে কিন্তু ওঠার জন্য সুযোগ করে দিচ্ছে বাচ্চাদের জন্য। আমরা যখন রংপুর থেকে সেই জায়গাটিতে অবস্থান করি সেই মুহূর্তে কিন্তু কিছুটা সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে পরিষ্কারভাবে সেভাবে দেখা যাচ্ছিল না। এখন কিন্তু আমরা হাতের বাম পাশের দিকে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে আর কি কি ব্যবস্থা রয়েছে। সেখানে কিন্তু পর্যাপ্ত আমরা দোকানপাট লক্ষ্য করেছি। বেশ ভালো লেগেছে এই পার্কের চারপাশের দৃশ্য দেখার পাশাপাশি মাঝখানে একটি সুন্দর পুকুর রয়েছে, চারপাশে একটি সবুজ সমাহার পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং বলাকা উদ্যান লেখাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ঘাস দিয়ে। এটি একটি ব্যতিক্রম ধরনের উদ্যোগ, দেখার মতো একটি জায়গা বলা যায় এই বলাকা উদ্যান। পুকুরের পাড়ের চারপাশ দিয়ে যখন হাঁটতে থাকবেন বেশ কিছু দোকানপাট দেখবেন। মূলত শিশুদের জন্যই এই পার্কের মূল আকৃষ্ট দোকানগুলো। সেই সাথে বড়দের জন্য কিন্তু রয়েছে বেশ কিছু আচারের দোকান, ভাজা জাতীয় পেঁয়াজি, পুরি, সিঙ্গারা রয়েছে, ফুচকার দোকান ও ঝালমুড়ির দোকান। আরো লক্ষ্য করেছি পুকুরের মাঝখানে অনেকে জাহাজে বা বিভিন্ন ধরনের রাইডসে উঠে সেখানে সুন্দরভাবে নিজেদের প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় পানির মধ্যে কাটানোর চেষ্টা করছে। একটি অন্যরকম অনুভূতি তারা অনুভব করছে, যেটি বলার ভাষায় প্রকাশ করা যায় না। যারা এই রাইডস গুলোতে উঠেন তারা সাধারণত বলতে পারবেন কতটা মজা এবং আনন্দদায়ক। আর কি কি রয়েছে সেগুলো আমরা একটু লক্ষ্য করি এবং আপনাদেরকে দেখাই। বেশ কিছু আমরা দেখেছি সেখানে কৃত্রিম প্রজাতির প্রাণী তৈরি করা হয়েছে, যা বেশ শিশু বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যে কাউকে আকৃষ্ট করে সেই জায়গাগুলোতে এই প্রাণীগুলো। সেখানে বেশ ছবি তোলার প্রতিযোগিতাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই সাথে কিন্তু পানি খাওয়ার জন্য কিন্তু বেশ কিছু ব্যবস্থা রয়েছে। ঘুরতে ঘুরতে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন ঠিক সেই সময় আশপাশে লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন পর্যাপ্ত কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও পার্কের কিন্তু সার্বিক উন্নয়নের কাজ কিন্তু চলমান রয়েছে, যেটি ভবিষ্যতে আরো আকৃষ্ট করবে এবং সকলকে মুগ্ধ করবে বলে আমরা আশা করছি। ঠাকুরগাঁ শহরে কোনো বিনোদন কেন্দ্র গড়ে না উঠলেও 10 কিলোমিটার দূরে কুমিল্লাহারি এলাকায় গড়ে উঠেছে এই বলাকা উদ্যান নামে এই পার্কটি এবং বিনোদনমূলক পার্ক হিসেবে সকলের কাছে। দিনাজপুর জেলার শেষ সীমান্ত পেরিয়ে অল্প একটু সামনে যেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার খুব
কাছে মেন সড়কের পাশ দিয়ে হচ্ছে এটির অবস্থান। তো আমরা দূর দূরান্ত থেকে আসবেন গাড়ি নিয়ে, আর পার্কিং এর কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু হচ্ছে পার্কের যে পরিবেশ অনেকটাই হচ্ছে সুন্দর পরিবেশ এখানে যারা আসবেন দেখতে। তো সব মিলিয়ে এখানকার যে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এবং যে কাউকে মনোমুগ্ধকর করে। তো দেরি না করে আপনারাও চলে আসুন আপনাদের প্রিয়জনকে নিয়ে এই বলাকা উদ্যানে। পার্কটি সীমিত আকারে শুরু হলেও ঈদের ছুটিতে বিনোদনের একটি জায়গা পেয়ে নিয়েছে এইখানকার স্থানীয় সকলের কাছে। এছাড়াও নানা বয়সী শিশুসহ সকল মানুষ এখানে সমাগত হয় একটু বিনোদনের আশায়। সরজমিনে দেখা যায় শিশুদের বিনোদনের জন্য এখানে বসানো হয়েছে নাগরদোলা, ট্রেন, স্লিপার দোলনা ও জাহাজ সহ বিভিন্ন ধরনের রাইড। আরও দুটি রাইড বসানোর কাজ চলছে। বিকেল হতেই উদ্যানে নামে মানুষের ঢল। দূর দূরান্ত থেকে কিশোর কিশোরী, তরুণ তরুণী সহ নানা বয়সী নারী পুরুষ উদ্যানটিতে মিলন মেলায় পরিণত হয়। মা বাবার হাত ধরে এসব পার্কে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশুরাও। জায়গাটিতে বেশ ভালোই লেগেছে। লাভের পাশাপাশি বসার স্থান, সেই সাথে ট্রেনের চলার সুন্দর ব্যবস্থা। সবচেয়ে ভিড় লক্ষ্য করা যায় শিশুদের নাগরদোলা, ট্রেন ও জাহাজ সহ বিভিন্ন রাইডে। চলুন এখন ট্রেন চলাচল করার সেই দৃশ্যটি উপভোগ করি। ট্রেন তো দেখা হয়ে গেল, চলুন ট্রেনের ডান পাশের রোডে আর কি কি রয়েছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখব। এখানে বেশ কিছু আসলে ছবি তোলার জন্য প্রজাপতি, এছাড়াও বিভিন্ন ধরনের আসলে কৃত্রিম প্রজাতির বিভিন্ন আসলে নিদর্শন তৈরি করা হয়েছে, যে কাউকে আসলে ছবি তুলতে আকৃষ্ট করতে বাধ্য হয় এসব। সেই জায়গাগুলো আসলে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। মাঝখানে কিন্তু কিছু কিছু বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু ফুলের সমাহার লক্ষ্য করেছি আমরা এখানে বেশ কিছু। শিশুদের পাশাপাশি যুবক যুবতী বৃদ্ধরাও উপভোগ করেন উদ্যানের সৌন্দর্য। অনেকে আবার শিশুদের সঙ্গে বিভিন্ন রাইডে চড়তেও বাদ দেন না। শিশুদের রাইডে চড়ে শিশুদের আনন্দের সাথে সাথে শৈশবের স্মৃতিতে ফিরে যান অনেকেই। লাইন ধরে রাইডগুলোর টিকিট সংগ্রহ করার মধ্যে যেন মানুষের বিরক্তির কোনো লক্ষণ লক্ষ্য করা যায় না। রাইডে চড়া এবং উপভোগ করার মধ্যে যেন কারো ক্লান্তি নেই। মনে করছিলাম যে আসলে ঠাকুরগাঁও যাচ্ছি কোনো উদ্দেশ্য ছাড়া, সব মানে প্ল্যানিং ছাড়াই আসলে আমাদের এবারের ট্যুরটা। তো হচ্ছে তো এই পর্যন্ত আমরা মানে যতটুকু মানে আমাদের অভিজ্ঞতা থেকে যে আমরা মনে করছিলাম যে না আসলে ওখানে কিছু আছে, তো এরই প্রেক্ষিতে হচ্ছে এখানে আসা। দর্শক, দেখতে দেখতে আমরা পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ। দেখা হবে একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।